আদি পুস্তক মানুষের জন্ম সম্পর্কে কি বলে তা এই পাঠে অন্তর্ভুক্ত রয়েছে। মানুষের সৃষ্টির বিষয়ে অধ্যয়নের সময় এই প্রশ্ন করুন, এখানে মানুষের জন্য ঈশ্বরের ইচ্ছা ও উদ্দেশ্যের বিষয়ে কি শেখার আছে। আদি পুস্তকের প্রথম অধ্যায়ে মানুষ সৃষ্টির বর্ণনা এভাবে রয়েছে, তারপর ঈশ্বর বললেন, এসো আমরা আমাদের প্রতিমূর্তিতে ও আমাদের সাদৃশ্যে মানুষ তৈরি করি, যেন তারা সমুদ্রের মাছেদের উপরে এবং আকাশের পাখিদের উপরে, গৃহপালিত পশুদের ও সব বুনো পশুর উপরে এবং জমির সব সরীসৃপ প্রাণীর উপরে কর্তৃত্ব করে। ঈশ্বর মানুষকে নিজ প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন। তিনি নিজের সাথে মিল রেখে তাকে তৈরি করেছেন। পুরুষ ও নারী হিসেবে সৃষ্টি করেছেন। ঈশ্বর তাদের আশীর্বাদ করে বলেছেন, ফলবান হও আর নিজেদের সংখ্যা বাড়িয়ে পৃথিবী ভরে তোলো। ঈশ্বর আদিপুস্তক 2 অধ্যায় 18-তে বলেন, মানুষটির পক্ষে একা থাকা ভালো না, আমি তার জন্য একজন উপযুক্ত সঙ্গী তৈরি করব। আদিপুস্তক 2 অধ্যায় 21 ও 24 পদ বলে যে, সেই জন্য সদাপ্রভু ঈশ্বর আদমের উপর একটা গভীর ঘুম নিয়ে আসলেন, আর তাতে তিনি ঘুমিয়ে পড়লেন। তখন তিনি তার একটা পাঁজরের হাড় তুলে নিয়ে সেই জায়গাটা মাংস দিয়ে বন্ধ করে দিলেন। আদম থেকে তুলে নেওয়া সেই পাঁজরটা দিয়ে সদাপ্রভু ঈশ্বর একজন স্ত্রীলোক তৈরি করে তাকে আদমের কাছে নিয়ে গেলেন। এই জন্যই মানুষ মা বাবাকে ছেড়ে তার স্ত্রীর সঙ্গে এক হয়ে থাকবে, আর তারা দুজন এক দেহ হবে। মানুষের সৃষ্টি সম্পর্কে একটি দারুণ বিষয় হলো ঈশ্বরের প্রতিমূর্তি ও সাদৃশ্যে মানুষকে সৃষ্টি করা হয়েছে। এর অর্থ কি? বাইবেল বলে যে ঈশ্বর হলেন আত্মা এবং তার কোনো শারীরিক আকার নেই। তাই মানুষ ঈশ্বরের মতো সৃষ্টি বলতে শারীরিক কোনো আকারকে বোঝায় না। তাহলে এটি শারীরিক সাদৃশ্যতা না বুঝিয়ে কোন বিষয়টিকে বোঝাচ্ছে? যারা প্রথম এই শাস্ত্র পেয়েছিলেন তাদের ঐতিহাসিক প্রসঙ্গ হয়তো এই বিষয়ে সাহায্য করতে পারে। ইসরায়েলীয়রা পৌত্তলিক দেবতাদের দিয়ে পূর্ণ এক বিশ্বে বাস করত। এটা তাদের জন্য কোনো নতুন বিষয় ছিল না। পৌত্তলিক দেবতাদের ছবি তাদের মন্দিরের জায়গায় পাওয়া যেত। যদিও এসব দেবতাদের ছবিগুলো কাঠ, পাথর বা কোনো মূল্যবান ধাতু দিয়ে তৈরি করা হতো, কিন্তু আদিপুস্তক অনুযায়ী মানুষ নিজেই ঈশ্বরের প্রতিমূর্তিতে তৈরি। এই দেবতাদের ছবিগুলোকে কখনোই পরিপূর্ণ দেবতা বলে মনে করা হয়নি, বরং সেগুলো ছিল অনুমান নির্ভর উপস্থিতি এবং শাসনের উপকরণ। সেগুলোকে পৌত্তলিক দেবতাদের আত্মার উপস্থিতি এবং তার মন্দিরে রাজত্ব করার জন্য দরজা হিসেবে ব্যবহার করা হতো। এটি আরাধনাকারীকে আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে ঈশ্বরের শক্তিতে প্রবেশ করার সুযোগ দিত, যার অর্থ ছিল দেবতার শক্তিকে ব্যবহার করে আরাধনাকারীর নিজের ইচ্ছাকে পূরণ করা। যদিও ইসরায়েলীয়দের কাছে দেবতাদের মূর্তির ধারণাটি কোনো নতুন বিষয় ছিল না, তাই মানুষ সৃষ্টিকর্তার প্রতিমূর্তিতে সৃষ্ট এই ধারণাটি ছিল একটি বিশ্ব পরিবর্তনকারী সত্য। যখন বলা হয় ঈশ্বর মানুষকে তাঁর প্রতিমূর্তিতে এবং তার সাদৃশ্যে সৃষ্টি করেছেন, তখন এটি সেই কাজকে নির্দেশ করে যে ঈশ্বর মানুষকে এই পৃথিবীতে তাঁর প্রতিনিধি হতে, তার পবিত্র আত্মায় পূর্ণ হতে, শাসন করতে এবং ঈশ্বরের প্রতিনিধি হিসাবে রাজত্ব করতে দিয়েছিলেন। শাসকেরা হলেন রাজা, যারা একজন মহারাজার ইচ্ছা ও শক্তি দ্বারা শাসন করেন। আদিপুস্তক 1 অধ্যায় 26 অনুযায়ী কাজ এবং প্রতিমূর্তি হল এই কথাগুলি যেখানে ঈশ্বর ঘোষণা করেছেন, এসো আমরা আমাদের প্রতিমূর্তিতে ও আমাদের সাদৃশ্যে মানুষ তৈরি করি, যেন তারা সমুদ্রের মাছেদের উপরে এবং আকাশের পাখিদের উপরে, গৃহপালিত পশুদের ও সব বুনো পশুর উপরে এবং জমির সব সরীসৃপ প্রাণীর উপরে কর্তৃত্ব করে। ঈশ্বর কখনোই তার শ্রেষ্ঠ সৃষ্টির সাথে একটি প্রতিমার মাধ্যমে যোগাযোগ করতে চাননি, কিন্তু তিনি মানুষের মধ্যে তার পবিত্র আবাসপূর্ণ উপস্থিতি ও পবিত্র আত্মার কর্তৃত্বের মাধ্যমে
জীবনদানকারী আত্মিক প্রতিমূর্তি হিসেবে তৈরি করেছিলেন। পরবর্তীতে যিশু এর সত্যতা ঘোষণা করেন। আপনাকে শুধু দৈহিকভাবে নয়, বরং সম্পূর্ণ আধ্যাত্মিকভাবেও সৃষ্টি করা হয়েছে। ঈশ্বরের প্রতিমূর্তিতে তৈরি একজন ব্যক্তি হিসাবে আপনি ঈশ্বরের জ্ঞান, নৈতিকতা এবং সৃজনশীল আত্মারও সহভাগী। যোহন 3:6 যিশু বলেছেন, মানুষ থেকে যা জন্মে তা মানুষ, আর যা পবিত্র আত্মা থেকে জন্মে তা আত্মা। এটি বলে যে শারীরিকভাবে জন্ম নেবার ফলে আপনার একটি দৈহিক সত্তা তৈরি হয়েছে, কিন্তু আপনার দৈহিক সত্তা ঈশ্বরের প্রতিমূর্তি এবং সাদৃশ্যে তৈরি হওয়াকে বোঝায় না। আধ্যাত্মিক ক্ষেত্রে ঈশ্বরের সাথে আপনার যে অংশ রয়েছে, এটি সেই বিষয়টিকেই নির্দেশ করে। আদিপুস্তক 2 দেখলে বোঝা যায় যে প্রভু ঈশ্বর যখন তার হাতে মাটি নিয়ে একটি আকার দিলেন এবং এরপরে তার নাকে ফু দিলেন, আর তাতে মানুষটি একটি জীবন্ত প্রাণে, একটি জীবন্ত আত্মায় পরিণত হলো। আপনাকে আত্মিক হতে ও তার আরাধনা করার জন্য সৃষ্টি করা হয়েছে। আপনি যদি মাংস থেকে জন্মগ্রহণ করেন কিন্তু আত্মা থেকে জন্ম না নেন, তাহলে আপনি যিশুতে আপনার উদ্দেশ্য পূরণ করছেন না। এজন্যই আপনাকে অন্তর থেকে নতুন জন্ম নেওয়া প্রয়োজন। ঈশ্বরের সাথে সম্পর্কের মাধ্যমে তাঁর পবিত্র আত্মায় পূর্ণ হয়ে এবং তাঁর ইচ্ছানুসারে বাধ্যতায় চলার মাধ্যমে আপনি তার প্রতিমূর্তিকে প্রতিফলিত করেন, জগতের কাছে তার প্রতিনিধিত্ব করেন। মানুষের সৃষ্টি সম্পর্কে আপনি আরও একটি পর্যবেক্ষণ করতে পারেন যে তিনি পুরুষ ও নারী সৃষ্টি করেছেন। আদিপুস্তক 2:18 ঈশ্বর বলেছেন, মানুষের পক্ষে একা থাকা ভালো নয়, আমি তার জন্য একজন উপযুক্ত সঙ্গী তৈরি করব। এর অর্থ হল নারীকে পূর্ণতা দানকারী হিসেবে সৃষ্টি করা হয়েছে। ঈশ্বর পুরুষকে পরিপূর্ণ করার জন্য নারীকে সৃষ্টি করেছেন, যাতে তারা দুজনে মিলে এক হয়। ঈশ্বর যখন পুরুষ ও নারীকে একটি প্রতিজ্ঞাবদ্ধ আজীবন শারীরিক একটি সম্পর্কে মিলিত করেন, তখন পুরুষ ও নারী এক দেহ হয় এবং একসাথে মিলে পরিপূর্ণ হয়। তারা দুজনে মিলে এক হয়। ঈশ্বর মানুষকে পুরুষ ও নারী হিসেবে সৃষ্টি করেছেন। কেউ কেউ ভেবে থাকে যে এদন বাগানে আদম ও হবার পাপ ছিল যৌনতার পাপ। একজন সাধু বলেছেন, সমস্যাটি গাছের ফলটির কারণে নয়, বরং দুজনের ঝোপের মধ্যে থাকার কারণেই সৃষ্টি হয়েছিল। কিন্তু এটা হাস্যকর। প্রজনন হলো ঈশ্বরের সৃষ্টি করা সমস্ত জীবের জন্যই সার্বজনীন একটি নিয়ম। তাই পতনের আগেই ঈশ্বর মানুষকে পুরুষ ও মহিলা হিসেবে তাদের মধ্যে জৈবিক চাহিদা দিয়ে সৃষ্টি করেছিলেন। আর তাই খুব চমৎকার বলেছেন, মানুষ সৃষ্টির আগে সমস্ত সৃষ্টিকে তিনি চমৎকার বলেছেন, কিন্তু যখন তিনি যৌনতা দিয়ে দম্পতি তৈরি করলেন, তখন তিনি খুব চমৎকার বললেন। এগুলো পতনের আগে ঘটেছে। যখন ঈশ্বর পুরুষ ও নারীকে একত্রিত করলেন, তখন তিনি বর্তমান পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের অস্তিত্ব নিয়ে আসলেন। তা হলো পরিবার, ঘর। ঈশ্বর তাদেরকে পুরুষ ও নারী করে সৃষ্টি করার পরিকল্পনা করেছিলেন, যেন তারা দুই ব্যক্তি একটি অংশীদারিত্বে আসতে পারে, যাতে তারা পিতামাতা হয়। এটি জীবনের মহান নিয়ম, যা সমস্ত মানব জাতিকে জন্ম এবং দিক নির্দেশনা দিয়েছে। জীবনের এই নিয়মটি কার্যকর করার জন্য ঈশ্বর দুজন উপযুক্ত পিতামাতাকে তৈরি করেছিলেন। দুইজন উপযুক্ত পিতামাতার জন্য একটি উপযুক্ত অংশীদারিত্ব দরকার। একটি উপযুক্ত অংশীদারিত্বের জন্য দুইজন উপযুক্ত ব্যক্তি প্রয়োজন। এটিকে একটি ত্রিভুজের মতো চিন্তা করুন। এর নিচের রেখাটি ছাড়া বা পাশের দুটি রেখা না থাকলে কখনোই একটি ত্রিভুজ হয় না। অভিভাবকত্ব অংশীদারিত্বের উপযুক্ততার উপর নির্ভর করে। অংশীদারিত্ব ততটাই কার্যকরী হবে যতটা সেই দুই ব্যক্তি পালন করে।
যখন শাস্ত্র উপযুক্ত ব্যক্তি, পিতামাতা ও অংশীদার হওয়ার সম্পর্কে পরামর্শ দেয়, তখন এটি সবসময় একজন উপযুক্ত ব্যক্তি হয়ে ওঠার মাধ্যমে শুরু করার নির্দেশ দেয়। আপনি সেভাবেই শুরু করুন। উদাহরণস্বরূপ, প্রথম পিতর 3 অধ্যায়ে পিতর সেই মহিলার কথা বলেছেন যার একজন স্বামী আছে, কিন্তু সে বাক্য পালন করছে না। পিতর পবিত্র আত্মার অনুপ্রেরণায় মহিলাটির কেমন ব্যক্তি হওয়া উচিত সেই বিষয়ে তার সাথে কথা বলেন। পিতর তাকে বলেন যে একজন রূপান্তরিত স্ত্রী হল একজন বিপথগামী স্বামীর জন্য উপযুক্ত সাক্ষী। যখন লোকেরা বৈবাহিক সম্পর্কের বিষয়ে পরামর্শ নিতে আসে, তখন তারা প্রায়ই অপরজনের বিষয়ে কথা বলতে চায়। পুরো ব্যাপারটি হলো, আপনি যদি আমার সঙ্গীর সমস্যাগুলোর সমাধান করতে পারেন তাহলে আমি ভালো থাকব। তবে শাস্ত্র ত্রিভুজের নিচের ব্যক্তিদের দিয়ে শুরু করতে বলে। আপনার থেকেই শুরু করতে হবে। শুধু আপনি ঈশ্বরের সামনে দাঁড়াবেন এবং পৃথিবীতে থাকাকালীন আপনার আচরণের বিষয়গুলো নিয়ে জবাবদিহি করবেন। আপনি আপনার কাজের বিষয়ে ব্যাখ্যা করতে গিয়ে অন্য কারো বিষয়ে বলতে পারবেন না। আপনি একমাত্র ব্যক্তি যে শেষ পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে কিছু করবে। পারিবারিক নিয়মে একজন ব্যক্তিকে দিয়ে শুরু হবে, তারপর দুজন ব্যক্তির একটি অংশীদারিত্বে এক হওয়া এবং সবশেষে বাবা মায়ের ভূমিকাটি বিবেচনা করতে হবে। শাস্ত্র অনুসারে একজন শিশু বড় হয়ে উঠবে এবং পরবর্তীতে সে তার পিতামাতাকে ছেড়ে তার জীবন সঙ্গী বেছে নেবে। আদিপুস্তক 2 অধ্যায় 24 পদ বলে, এই জন্যই মানুষ মা বাবাকে ছেড়ে তার স্ত্রীর সঙ্গে এক হয়ে থাকবে, আর তারা দুজন এক দেহ হবে। এটি জীবনের নিয়ম। আপনার সন্তান আপনার কাছে নির্দিষ্ট কিছু বছর থাকবে এবং তারপর যদি সব ঠিক থাকে তবে সে তার নিজস্ব পরিবার গঠন করবে। এটি যৌথ পরিবারগুলোর সমস্যার বিষয়ে বলে না, বরং এটি একজন ব্যক্তির জীবনে স্বামী স্ত্রীর সম্পর্কের গুরুত্বকে তুলে ধরে। প্রত্যেকেই কারো না কারোর সঙ্গী হবে। এখানে বড় চ্যালেঞ্জ হলো এটা জানা যে কোনো একদিন এই ছোট্ট শিশুটি আত্মনির্ভরশীল হবে এবং জীবনের সেই পর্যায়ের জন্য তাকে প্রস্তুত করা আপনার দায়িত্ব। সন্তানকে সংশোধন এবং নিয়ন্ত্রণ করতে পিতামাতা যা করেন তা এক পর্যায়ে সন্তানের নিজস্ব ব্যক্তিগত বিশ্বাস হয়ে ওঠে। তাই তাদের উপর অভিভাবকত্ব ও শিষ্যত্ব গঠন করার জন্য আপনার সময় সীমিত। এর মানে হলো এই সন্তানকে পাপী থেকে ঈশ্বরের দাসে রূপান্তর করার জন্য আপনাকে প্রার্থনা করতে হবে। এটি হলো খ্রিস্টে আপনার সন্তানের রূপান্তরিত হওয়া এবং তার জীবনে পবিত্র আত্মার মাধ্যমে অন্তরের আত্মিক মূল্যবোধ তৈরি হওয়া। তবে উপযুক্ত পিতামাতা হবার বিষয়টি আপনার অংশীদারিত্বের উপযুক্ততার উপর নির্ভর করে। সলোমন গীতসংহিতা 127 অধ্যায়ে বলেছেন যে সন্তানেরা হলো তীর আর পিতামাতারা হলেন ধনুকের মতো। সন্তানদের জীবনে যে শক্তি এবং দিক নির্দেশনা থাকে তা সেই ধনুকের উপর নির্ভর করে, কারণ এর থেকেই তারা শক্তি পায়। তাই সমস্ত সন্তানদের জন্য একটি সুস্থ পরিবার থাকা গুরুত্বপূর্ণ। পুরুষ এবং মহিলার মধ্যে একটি গুণগত অংশীদারিত্ব ঈশ্বরের দেয়া জীবনের মৌলিক নিয়মের একটি গুরুত্বপূর্ণ অংশ। আবারও ত্রিভুজের বিষয়টি চিন্তা করুন। এর উপরের দিকে হচ্ছেন ঈশ্বর এবং নিচের দুই পাশে রয়েছে স্বামী ও স্ত্রী। আর যখন ত্রিভুজের রেখা অনুযায়ী এই দুজন ঈশ্বরের কাছাকাছি যাবার মাধ্যমে একে অপরের কাছাকাছি চলে আসে। শাস্ত্রানুসারে এই সম্পর্কের মধ্য দিয়ে পুরুষ এবং মহিলা এক দেহে পরিণত হয়। তারা একসাথে যুক্ত থাকে এবং এক দেহ হয়। নতুন নিয়মে যিশু যখন আমাদেরকে আদিপুস্তকের একটি চাবি দিয়েছিলেন,
সেই শিক্ষা অনুসারে বিয়ে হলো একটি ঐশ্বরিক চুক্তি, কারণ এটিকে শুধুমাত্র ঈশ্বরই একসাথে ধরে রাখতে পারেন। যিশু প্রেরিতদের বলেছিলেন যে এই চুক্তিটি অন্যান্য চুক্তির মতোই স্থায়ী। যখন আমরা যিশুর দেয়া শিক্ষায় বৈবাহিক সম্পর্কের স্থায়িত্ব এই বিষয়টি দেখি, তখন একজন শিষ্য মথি 19:10 বলেছেন, স্বামী স্ত্রীর সম্পর্ক যদি এই রকমেরই হয় তাহলে তো বিয়ে না করাই ভালো। একজন পুরুষের সাথে একজন নারীর সারা জীবন থাকার বিষয়টিকে মেনে নেওয়া সেই প্রেরিতের জন্য কঠিন ছিল, তবে যিশু তার কথাতে সায় দেননি। পরে তিনি বলেছেন, সবাই এই কথাটি গ্রহণ করতে পারে না, তবে শুধুমাত্র যাদেরকে এটি দেওয়া হয়েছে তারাই কেবল গ্রহণ করতে পারে। এটি একটি ঐশ্বরিক সম্পর্ক, কারণ ঈশ্বর মিলিত করেছেন, তিনিই একত্রিত করেছেন এবং শুধুমাত্র ঈশ্বরই এটিকে একত্রে রাখতে পারেন। এটি একটি চুক্তিভিত্তিক সম্পর্ক, কারণ এটি হলো জীবনের নিয়ম, যার মাধ্যমে এই পৃথিবীতে পরিবারগুলো বৃদ্ধি পায় এবং এই জাগতিক জীবনের মুখোমুখি হওয়ার জন্য যত্ন পায় এবং প্রস্তুত হয়। এইভাবে বিবাহিত দম্পতিরা অবদান রাখতে পারে এবং এই পৃথিবীতে ঈশ্বরের সমাধানের অংশ হতে পারে। বাইবেলে মালাখি 2:16 বলে যে ঈশ্বর বিবাহ বিচ্ছেদ ঘৃণা করেন। বিবাহ বিচ্ছেদের এই ঘৃণার অংশটি হল চুক্তি প্রণয়নের তাৎপর্যের কারণ এবং আরেকটি বিষয় যাকে বলা হয় শিশুর অধিকার। শিশুরা জানে যে তারা তাদের পিতামাতার দাম্পত্যের মতোই নিরাপদ। সেজন্য আপনি যদি আপনার সন্তানের মধ্যে প্রশান্তি দেখতে চান, তাহলে আপনার ও আপনার সঙ্গীর মধ্যে ভালোবাসাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন। এটি তাদেরকে নিশ্চয়তা দেয়। দাম্পত্য জীবন ঠিক থাকলে তারাও নিরাপদ থাকে। আপনারা যদি তর্ক বিতর্ক করেন, তবে এটি তাদের মধ্যে নিরাপত্তাহীনতা এবং আতঙ্ক সৃষ্টি করে। তারা জানে যে তারা আপনাদের দাম্পত্যের মতোই নিরাপদ। দাম্পত্য একটি অনন্য সম্পর্ক তৈরি হবার উদ্দেশ্যেও গঠিত। একটি ঐশ্বরিক দাম্পত্য জীবনে ঈশ্বর প্রত্যেক অংশীদারকে দাম্পত্য জীবনের বাইরে সব ধরনের শারীরিক সম্পর্ককে ত্যাগ করতে আহ্বান করেন। একটি দাম্পত্য জীবনে শারীরিক এবং আবেগিক বিশ্বস্ততা ঈশ্বরের দৃষ্টিতে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। আবার বিয়ে হলো একটি সম্মিলিত সম্পর্ক। সলোমন উপদেশক 4 বলেছেন, ঈশ্বর যে দাম্পত্যের সম্পর্ক চান তা হলো 3টি দড়ি একসাথে থাকলে তা সহজে ছেঁড়া যায় না। আদিপুস্তকে যেমন 2 জনের এক হওয়া, আর উপদেশকে 2 জন ব্যক্তির 3 জন হওয়া, স্বামী, স্ত্রী এবং ঈশ্বর। 3টি গোছা দিয়ে তৈরি একটি বেনি একই সাথে টেকসই এবং শক্তিশালী। ঈশ্বর দৈহিক এবং শারীরিক মিলন তৈরি করেছেন, কিন্তু তিনি এটিকে তাদের গভীর আনন্দের, একাত্মতার, এক হৃদয়, এক মনের এবং তারা যে ঈশ্বরের প্রতি প্রতিজ্ঞার কারণে এক হয়েছে সেগুলোর একটি প্রকাশ হিসেবেও তৈরি করেছেন। জীবনের এই নিয়ম সম্পর্কে সর্বশেষ বিষয়টি আদিপুস্তকে দেখা যায়। দাম্পত্য, ঘর এবং পরিবারের বিষয়গুলোকে এমনভাবে দেখা যেতে পারে যে এগুলো এভাবেই কাজ করার কথা ছিল। শাস্ত্র অনুসারে ঈশ্বরের সাহায্য ছাড়া আপনি উপযুক্ত পিতামাতা হতে পারেন না। গীতসংহিতা 127 1-2 বলে, সদাপ্রভু যদি ঘর তৈরি না করেন তবে মিস্ত্রিরা বৃথাই পরিশ্রম করে। যদি সদাপ্রভু শহর রক্ষা না করেন তবে পাহারাদার বৃথাই পাহারা দেয়। তোমরা বৃথাই খাবার জোগাড়ের জন্য পরিশ্রম করতে ভোরে ওঠো আর দেরি করে ঘুমাতে যাও। কিন্তু সদাপ্রভু যাদের ভালোবাসেন তারা যখন ঘুমায় তখনও তিনি তাদের প্রয়োজন মিটিয়ে থাকেন। একই গীতের 2 পদে আছে, যখন আপনি বাধ্যতায় আপনার জীবনসহ সমস্ত কিছু প্রভুর হাতে তুলে দিয়ে ঘুমান, তখন অলৌকিক ঘটনা ঘটে। তিনি আপনাকে বিশ্রাম দেন। সলোমন বলেছেন,
যখন আপনি সন্তানদেরকে প্রভুর কাছে নিয়ে গিয়ে তাকে আপনার ঘর তৈরি করতে দেন, তখন ঈশ্বর আপনাকে উপযুক্ত পিতামাতা হওয়ার ক্ষমতা দেন। সংক্ষেপে বলা যায়, ঈশ্বরের সাহায্য ছাড়া আপনি উপযুক্ত পিতামাতা হতে পারেন না। বাইবেল এইভাবে বলে, যিশু যোহন 3:6-7 পদে বলেছেন, মানুষ থেকে যা জন্মে তা মানুষ, আর যা পবিত্র আত্মা থেকে জন্মে তা আত্মা। আমি যে আপনাকে বললাম আপনাদের নতুন করে জন্ম হওয়া দরকার, এতে আশ্চর্য হবেন না। এটি বাইবেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা। কিভাবে ঈশ্বর মানুষ ও তার মধ্যে এই বিচ্ছেদের পুনর্মিলন করেন, নতুনভাবে সৃষ্টি হওয়ার জন্য ঈশ্বর কিভাবে তা করেন? তিনি নতুন জন্মের মাধ্যমেই তা করেন। এজন্য পুরাতন নিয়ম বলে যিশু আসছেন এবং নতুন নিয়ম বলে যিশু এসেছেন। আপনি নতুনভাবে জন্মগ্রহণ করতে পারেন। আপনি আপনার হৃদয়ে সৃষ্টির এই কাজটি রাখতে পারেন এবং তখনই আপনি খ্রিস্ট যিশুতে এক নতুন সৃষ্টিতে পরিণত হতে পারেন। তাই শাস্ত্র অনুসারে ঈশ্বরের সাহায্য ছাড়া আপনি উপযুক্ত পিতামাতা বা সঙ্গী অথবা উপযুক্ত ব্যক্তি হতে পারেন না। এই কারণে আপনাকে আদিপুস্তকের 1ম ও 2য় অধ্যায়ে ফিরে গিয়ে মানুষকে কিভাবে সৃষ্টি করা হয়েছিল তা অধ্যয়ন করতে হবে এবং সেই অনুযায়ী আপনার কেমন হওয়া উচিত তা বুঝতে হবে। আপনার জীবন নতুনভাবে সৃষ্টি না হওয়া পর্যন্ত আপনি কখনোই একজন ব্যক্তি হিসেবে উপযুক্ত হয়ে উঠবেন না। ঈশ্বর আপনাকে একজন উপযুক্ত ব্যক্তি, সঙ্গী এবং পিতামাতা হতে সাহায্য করবেন। এই অধ্যয়নে আমাদের সাথে যুক্ত হবার জন্য আপনাকে ধন্যবাদ। প্রভু যিশু আপনার হৃদয়কে উৎসাহিত করুন এবং প্রতিটি ভালো কাজে আপনাকে শক্তিশালী করুন। আমেন।